আপনার বাড়ি তো মদিনায়, আপনার বাড়ি তো ওয়াহাব জোহরি, তবে কি আপনার মেয়ের নাম কি আমেনা? উনি বললেন, জি, আমার মেয়েটার নাম হলো আমেনা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই কিসের জন্য এসেছেন? তোমার মেয়েটাকে দেখব বলে এসেছি। বিবাহের একটা পায়গাম আছে, পায়গাম দেব। তোমার মেয়েটাকে বউ বানিয়ে আমি মক্কাতে নিয়ে যাব, তার জন্য এসেছি। এই কথা ওয়াহাব জোহরি বাবা বলতে আরম্ভ করলেন। বলে, শোনো বন্ধুরে, আমি তোমার কথাতে রাজি হতে পারলাম না। বলে কেন? বলে আরো আগে আসা লাগতো রে আমার বন্ধু। বলে কেন? বলে আমার মেয়ে আমেনার বিবাহ হয়ে গেছে। তোমার মেয়ের বিবাহ হয়ে গেছে। তবে বন্ধু শোনো, যদি তুমি আরো কিছুদিন আগে আসতে পারতা গো, তাহলে আমি আমার মেয়ে আমেনাকে তোমার হাতে তুলে দিয়ে দিতাম। তবে আমার প্রাণের বন্ধুরে, আমার মেয়ে আমেনার আগেই বিবাহ হয়ে গেছে। তোমার মেয়ের বিবাহ যখন হয়ে গেছে, বলো বলো, যখন আমার বিবাহর পয়গামে তুমি রাজি হলা না, তোমার মেয়ের বিবাহ হয়ে গেছে, তবে আমার বন্ধু বলে দাও, বলে দাও, তোমার মেয়েটা বিবাহ কোন গ্রামে হয়েছে, কোন শহরে হয়েছে, কোন জায়গাতে হয়েছে, তার শ্বশুরের নাম কি হবে, তাহার জামাইয়ের নাম কি হবে, বলে দাও। ওই ওয়াহাব জোহরি বলতে লাগলো, বলে শোনো গো, আমার আমেনার বিবাহটা জমিনের মধ্যে হয়নি রে আমার বন্ধু। জমিনের মধ্যে আমার বেটি আমেনার বিবাহ হয়নি। তবে যখন জমিনে তোমার বেটির বিবাহ হলো না, তবে আমার বন্ধু তুমি ওই তোমার বেটির বিবাহের খবরখানা কেমন করে জানলা? আমার মেয়ে আমেনা আমাকে বারবার বারবার করে বলল, আর আমাকে আল্লাহ তাআলার একটা পয়গম্বর যেন জানিয়ে দিয়ে গেল। বলে ওয়াহাব জোহরি, ও আমেনার আব্বা, তোমার বেটির জন্য কোথাও জামাই দেখতে হবে না, তোমার বেটির জন্য কোনো টেনশন করতে হবে না, তোমার বেটির জন্য কোনো পরিশ্রম করতে হবে না। বলে কেন গো? বলে ওয়াহাব জোহরি শোনো, তোমার মেয়েটার বিবাহ, তোমার মেয়েটার বিবাহ আসমানের উপরে আমার আল্লাহ তাআলা করিয়ে দিয়েছে। জোরে বলেন। তোমার মেয়ের বিয়ে, তোমার মেয়ের বিবাহ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মক্কা নগরের ছেলে হযরতে আব্দুল মুত্তালিবের বেটা, যার নাম বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আসমানের উপরে যেন বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর আমাকে এই কথাগুলো জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, হযরতে আমেনা আমার মেয়ে, উনিও জানিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আচ্ছা যখন তোমার বেটির বিবাহ হয়ে গেছে ভাই, তো তোমার বেটির শ্বশুর মশাইয়ের নামটা কি তুমি জানো, বলতে পারবা? লোকটা বলল, অবশ্যই ভাইজান, আমি অবশ্যই বলতে পারবো। মক্কা নগরে বাড়ি আছে, উনি কাবা ঘরের মোতাওয়াল্লি হবে। ওর নাম হলো হযরতে আব্দুল মুত্তালিবের বেটা হযরতে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন জানিয়ে দেওয়া, এবার আব্দুল মুত্তালিব খুশি হয়ে এবারে বলতে আছে, ভাই একটু আমার বুকের মধ্যে এসে সেটে যাও। বলে তুমি কেন আমাকে বুকে নিবা, কেন আমি তোমার বুকে সেটে যাব বলো? বলে ভাইজান, আমি আব্দুল্লাহর আব্বা, আমি হলাম কাবা ঘরের মোতাওয়াল্লি, আমি হলাম হযরতে আব্দুল মুত্তালিব। আমার বেটার সঙ্গে
তোমার আদরের বেটি আমেনার বিবাহ হয়ে গেছে। তবে বন্ধুরে আসমানের বিবাহটা দুনিয়ার মানুষেরা যেন মানবে না, জামিনওয়ালারা মানবে না। এই জামিনওয়ালার মনে একটু বোঝানোর জন্য, জামিনওয়ালাকে সান্ত্বনা দেওয়ার জন্য, জামিনওয়ালাকে দেখানোর জন্য বন্ধুরে আমার এই জমিনের উপরে আমরা আবার একটা বিবাহর ডেট আয়োজন করব, বিবাহর ডেট ধার্য করব। হযরতে ওয়াহাব জোহরে এবার বলতে লাগলো, ও আমার বন্ধু গো, তবে ঠিক আছে ঠিক আছে, আপনার কথাটা যুক্তিযোগ্য মনে হয়ে গেল, তবে একটা ডেট বের করে নাও। ওই ডেটের মধ্যে আমার মেয়ের সঙ্গে আপনার বেটা আব্দুল্লাহর যেন বিবাহ বন্ধন দুনিয়ার জমিনে হয়ে যাবে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেন বলতে লাগলো, বলে ওয়াহাব জোহরি আমার বন্ধু, আমরা এমন একটা ডেট ফিক্স করে দেব, ওই ডেটের একদিন আগেও হবে না এবং কি একদিন পরেও হবে না। সুবহানাল্লাহ। একটা ডেট ফিক্স করছে কুরবানি মাসে, যেই মাসে কুরবানি হয় ওই মাসের বাবা 9 তারিখ বা 10 তারিখ ধরে বলুন। সুবহানাল্লাহ। ডেট তৈরি করে নেওয়ার পরে, ফিক্স করে নেওয়ার পরে হযরতে ওয়াহাব জোহরির বাড়ি থেকে আব্দুল মুত্তালিব মুসলমান যেন চলে আসছেন। কোথায়? নিজের গ্রাম মক্কা শহরে চলে আসলেন। ওই দিকে মুসলমান বিরাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 14 জন বান্ধবের সঙ্গে মুসলমান যেন বেরিয়ে গেলেন রাস্তার ধারে। এবার রাস্তার ধারে মুসলমান যেমন বেরিয়ে গেল, এবার বেরিয়ে যাওয়ার পরে রাস্তার মাঝে হযরতে আমিনা বাবা একটা সোনার যেন চেন পড়ে পেয়ে গেছে। বাবা রাস্তার মাঝে সোনার চেন একটা যেন ছিল, হযরতে আমিনা দেখতে পেয়ে বাবা চেনখানাকে যেন তুলে নিল। যেমন তুলে নেওয়া হলো, আশেপাশের বান্ধবীরা বাবা যেন বলা বলি করতে লাগলো, বলে বোন আমিনা রে, এই চেনটা আমাকে দিয়ে দাও রে বোন, আমাকে দাও। আর একজন বোন বলতেছে, বোন আমিনা এই চেনটা আমাকে দিয়ে দাও। আমিনা বলল, না বোনেরা, এই চেনখানা তোমাদেরকে দেওয়া যাবে না। বলে কেন কেন? আমরা এই চেনটা যদি নিয়ে নিই আমরা যেন বড় লোক হয়ে যাব, এই চেনটাকে আমরা বিক্রি করে দেব। চেনটা বিক্রি করে দেওয়ার পরে আমরা যেন অনেক টাকা পয়সা পেয়ে যাব, আর ওই টাকা দিয়ে আমরা 5-6 জন বান্ধবী মিলে ভাগ বন্টন করে নেব। সুবহানাল্লাহ। বান্ধবীর মনে এটা ধারণা যে আমিনা যে চেনখানা তুমি পেয়েছো ওই চেনটা চলো আমরা বিক্রি করে দেব। আমিনা কেমন, আমিনার কেমন দিল বলতেছে, মন কেমন বলতেছে। আমিনা বান্ধবীদেরকে বুঝাচ্ছে, বলে বোনেরা রে, এই চেনখানা যার হারিয়েছে রে বোনেরা, না জানি চেনখানা কতই খোঁজাখুঁজি করতেছে, এই চেনখানার জন্য কত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে রে বোনেরা। আর এই চেনখানা যদি আমরা পেয়ে যদি বিক্রি করে দিই রে, তবে আকাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাঠ খড়ায় আমাদেরকে দাঁড় হতে হবে রে। আমার রব্বে কায়নাত জিজ্ঞাসা করে দেবে, আমিনা রে, রাস্তার মাঝে যখন তুমি একটা চেন পড়ে পেয়েছিলা রে আমিনা, ওই চেনখানা তোমরা ভাগ বন্টন কেন করে নিয়েছিলে বলো? ওই চেনখানা যার চেন কেন তাকে ফিরিয়ে দাওনি রে আমিনা? বোনেরা রে, সেই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারব না রে। এ মুসলমান, ওই চেনখানা নিয়া
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এবার যেন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়িতে চলে আসলো। এবার বাড়িতে আসার পরে বাবারে আমার এবার বাড়িতে মুসলমান চেনটাকে রেখে শুয়ে গেছেন আমিনা, এবার চেনখানা রেখে শুয়ে গেল। যেমন শুয়ে যাওয়া হলো, রাত্রিটা বাবা যেন পার হয়ে গেল। এবার রাত্রি চলে গেল, সকাল বেলাতে আমার আমিনার বাড়িতে